আজ শুভ মহাষ্টমী। ঢাকেশ্বরী মন্দিরে অষ্টমী পূজার খবরাখবর রাখছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। ন্যান্সি, কোন তিথিতে অষ্টমী পূজা শুরু হয়েছে? আজকে তো কুমারী পূজাও আছে, তো কাকে সেই আসনে বসানো হয়েছে? কি দেখছেন ঢাকেশ্বরী রামকৃষ্ণ মিশনে অবস্থা? অদিতি, রামকৃষ্ণ মিশনে কিছুক্ষণ আগে আসলে যেই কুমারী পূজার জন্য অপেক্ষা ছিল, যে কুমারী পূজার অপেক্ষার কারণে আসলে এতক্ষণ মহা অষ্টমীর যে অপেক্ষা মাহেন্দ্রক্ষণ, সেই কুমারী কিন্তু এসে আসনে অধিষ্ঠ হয়েছেন কিছুক্ষণ আগে। আপনি হয়তো দেখতে পাবেন যে কুমারীকে কিছুক্ষণ আগে আনা হয়েছে এবং এই কুমারী পূজা কিন্তু দুর্গাপূজার একটা বিশেষ আকর্ষণ। দেবী দুর্গার আরেক নাম এই কুমারী হওয়ায় সব নারীর মধ্যে মাতৃভাব উপলব্ধি করার জন্যই কিন্তু মহা অষ্টমীতে এই কুমারী পূজার আয়োজন করা হয়ে থাকে। এবং কিছুক্ষণ আগে কুমারী এসে হাজির হয়েছে এবং কুমারীর নাম, বয়স সেগুলো আমরা কিছুই জানতে পারিনি এখনও। যে কুমারী পূজার যে ধর্মীয় আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষে আমাদেরকে জানানো হবে। একটু জানিয়ে রাখি, ঢাকের তালে ধালে উলুধ্বনি আর চণ্ডীপাঠ করে কুমারীকে দেবীর আসনে বসিয়ে এখন কিছুক্ষণের মধ্যে অগ্নি, জল, বস্ত্র, পুষ্প এবং বাতাস, এই 5 উপকরণে কুমারীকে পুজো দেওয়া হবে। এবং অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় আপনি দেখতে পাচ্ছেন যে পুষ্পমাল্য রয়েছে, সেই মালা পুজোরই একটা অংশ। আর একটু বলে রাখি যে নারী জাতির প্রতি শ্রদ্ধা ও সম্মান করার জন্যই কিন্তু আসলে এই কুমারী পূজার আয়োজন বলা হয়ে থাকে। একটু বলে রাখি যে রামকৃষ্ণ মিশনে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। ভক্তদের সমাগমে একেবারে মুগ্ধ হয়ে আছে, এক বিন্দু জায়গা এখানে নেই। ভক্তরা হাজির হয়েছেন, দেবী দুর্গার দর্শন করবেন এবং যে কুমারী রয়েছে সেই কুমারীকে পূজা দিবেন, সেই জন্য অপেক্ষা করছেন। পূজার কিন্তু রয়েছে যে দেবী দুর্গার এই শক্তিকে 1 থেকে 16 বছরের অবিবাহিত যে কুমারী রয়েছে তাদের মধ্যে মাতৃরূপে ভেবে পুজো করা হয় এবং এই পূজা নারী শক্তির মহিমাকে উদযাপন করে এবং বিশ্বজুড়ে নারী জাতির সম্মান ভূমিকাকে স্বীকৃতিও দেয়। এই বিশ্ব সৃষ্টির মূল শক্তিকে কুমারী রূপে যেমন উদযাপন করা হয়, তেমনি ঐশ্বরিক নারী শক্তিকে মূর্ত রূপ দেওয়া হয়। এর আগে কুমারীকে এখানে আনার আগে তাকে ভালো করে স্নান করিয়ে সুন্দর বেনারসি পরানো হয়, কপালে চন্দনের ফোঁটা লাগানো হয়, বস্ত্রে সুগন্ধি দেওয়া হয় এবং নানা ধরনের ফুলের গয়না আপনি দেখতে পাচ্ছেন এবং অন্যান্য গয়নাও রয়েছে। এবং এই বস্ত্রভূষণে সজ্জিত করার পর কুমারীকে এই বাদ্য, শঙ্খ, কাঁসা, উলুধ্বনির সাথে পূজা মণ্ডপে তার নির্দিষ্ট আসনে বসানো হয়েছে এবং সাক্ষাৎ মায়ের রূপ ভেবেই কিন্তু পদ্ম, তার হাতে কিন্তু দুই হাতে পদ্ম দেখতে পাচ্ছেন। পদ্ম এখানে একটি গুরুত্বপূর্ণ অংশ পুজোর। পদ্ম, অর্ঘ্য, ধূপ, চন্দন, অন্যান্য মাঙ্গলিক দ্রব্য নিয়ে অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই পুজোটা করা হয়। তারপর কুমারী পূজার বয়সের ভিত্তিতে কিন্তু কুমারীদের জন্য নির্দিষ্ট নাম রয়েছে 1 থেকে 16 বছরের মধ্যে। যেমন 1 বছরের বয়সী কন্যাকে সন্ধ্যা বলা হয়, 2 বছর বয়সী কন্যাকে সরস্বতী বলা হয়, 3 বছর বয়সী কন্যাকে ত্রিধামূর্তি বলা হয় এবং 4 বছর বয়সী কন্যাকে মালিকা ডাকা হয়। আজকের যে কুমারী বসে রয়েছে আসনে, অপেক্ষা করছি আমরা তার নাম এবং সে কত বছর সেটা জানার জন্য। আমরা পুজোর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা একটু দেখে আসব। অনেক ধন্যবাদ ন্যান্সি।